কতদূর এগুলো তদন্ত, কবে মিলবে বিচার? আরজিকর কাণ্ডের জবাব চেয়ে সিজিও কমপ্লেক্স অভিযান ডাক্তারদের যৌথ সংগঠনের সঙ্গে আপনারা গিয়েছিলেন, কথা বললেন, কি হলো? আমরা একটু আগেই বললাম যে আমাদের প্রতিনিধি জয়েন্ট প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমরা 3 জন গেছিলাম। সেখানে সিবিআই এর 3 জন অফিসার ছিলেন এবং তাদের সঙ্গে আমাদের প্রায় 25 মিনিট কথা হয়েছে। মানে আমাদের চিকিৎসক, ডাক্তারি পড়ুয়া, নার্স এবং হসপিটালের সাধারণ স্বাস্থ্যকর্মী এবং সাধারণ মানুষের মধ্যে যে ক্ষোভ এবং আক্রোশ তৈরি হয়েছে সেটা আমরা সিবিআইকে পরিষ্কার করে বলে এসেছি। সিবিআই এই ব্যাপারটা ওনারা বলেছেন যে ওনারা এই ব্যাপারটা সম্বন্ধে ওনারা যথেষ্ট ওয়াকিবহাল এবং ওনারা খুব দ্রুততার সঙ্গে এই বিচার শেষ করার দিকে এগোবার চেষ্টা করছেন। এবং আমরা ওনাদেরকে বিশেষ করে আমরা যে একটা থ্রেড সিন্ডিকেট, একটা লুম্পেন সিন্ডিকেট আমাদের রাজ্যে আরজিকর মেডিকেল কলেজে এবং বিভিন্ন মেডিকেল কলেজে ইনক্লুডিং স্বাস্থ্য দপ্তরে চলছে, আমরা কিন্তু স্পেসিফিক নামগুলো আমরা দিয়ে এসেছি। এবং আমাদের কাছে যে 1100 পাতার ডকুমেন্ট আছে, যেটা আমরা আরটিআই এর মাধ্যমে এবং অন্যান্য সূত্র থেকে আমরা সংগ্রহ করতে পেরেছিলাম, আমরা বলে এসেছি আমরা সেগুলো ওদেরকে মেল করে পাঠিয়ে দেব এবং ওনাদের সুবিধা মতো টাইমে খুব তাড়াতাড়ি আগামী 2-3 দিনের মধ্যেই সেই ডকুমেন্টগুলো আমরা ওনাদের হাতে তুলে দেব। এবং ওনারা আশ্বাস দিয়েছেন যে ওনারা চেষ্টা করছেন যে অভয়ার মৃত্যুর বিচার কিন্তু বিফল যাবে না। আশা করছি ওনারা দ্রুততার সঙ্গে যে তদন্ত সম্পন্ন করার যে আমাদের যে অ্যাসিওরেন্স দিয়েছে সেটা ওনারা পালন করবেন। আগামী কর্মসূচি কি আপনারা ঠিক করেছেন? আগামী কর্মসূচির ব্যাপারে ডক্টর পুন্দারপদ গুগুন বলবেন। না, কতজনের নাম এইটা আমরা সিবিআই যেটা দিয়েছি, সিবিআই আমাদেরকে অনুরোধ করেছে অ্যাজ রেসপন্সিবল অর্গানাইজেশন অফ ডক্টরস, আমরা সেই নাম বাইরে ডিসক্লোজ করতে পারবো না। আমরা দিতে পদাধিকারীরা রয়েছে না, এগুলো বলতে পারবো না। জিজ্ঞেস করবেন না, আপনারা জানতে পারবেন। এটা কি শুধু আরজিকরের দুর্নীতি? আমরা সামগ্রিক দুর্নীতি, মেডিকেল কাউন্সিলের দুর্নীতি, মেডিকেল কাউন্সিলের নির্বাচনের দুর্নীতি, মেডিকেল কাউন্সিল থেকে যে ঘটে চলার দুর্নীতি, স্বাস্থ্য বিভাগের দুর্নীতি এবং বিভিন্ন সরকারি হসপিটালে ঘটে চলা যে দুর্নীতি, তার দুর্নীতি মানে সব রকম দুর্নীতি মানে যেটা নীতির বাইরে গিয়ে করা হয় সেটাই দুর্নীতি। ডক্টর কৌশিক চাকি, আমি জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের প্রতিনিধি। সঙ্গে সিবিআই এর গুরুত্বপূর্ণ অফিসারদের যে আলাপ আলোচনা হয়েছে সেই আলাপ আলোচনার মূল নির্যাসটুকু আপনারা শুনলেন। সিবিআই আমি বিশেষ করে শেষের দিকে আমি ওদের সঙ্গে অনেকটা ডিটেল কথা বলেছি যে আমরা আমাদের হাসপাতালগুলোতে নর্মালসি রেস্টোর করতে চাই। আমাদের জুনিয়র বন্ধুরা ওখানে হাসপাতালে বসে আছেন। আপনারা যদি এই কাজের দ্রুত একটা প্রোগ্রেস কিছু না দেখান তাহলে আমরাই বা আমাদের জুনিয়র বন্ধুদের কাছে কি করে বলবো যে তারা নর্মাল কাজের জায়গায় ফিরে যাক। ওরা বলেছেন যে আমরা আইন ঘটিত সমস্ত জায়গাগুলো মেরামত করে এগোতে চাইছি যাতে থাকতাল দিয়ে কেউ বেরোতে না পারে। আমরা আশা করব যে আগামী 5 তারিখ সুপ্রিম কোর্টের কাছে যে সিল্ড রিপোর্ট যাবে, ওরা বলেছেন যে আপনারা আশা করুন, আশা করি ভালো কিছু খবর থাকবে। সেটা হচ্ছে যে গতকাল মেদিনীপুর মেডিকেল কলেজে যেই মহিলা রেসিডেন্ট মুখ খোলার জন্য তাকে বিভিন্ন রকমের একটা ভয়ের সম্মুখীন হতে হয়েছিল, আমরা কিন্তু তার পুরো ডিটেলস সিবিআইকে দিয়ে এসেছি এবং সিবিআই বলেছে, যারা নোট ডাউন করেছে, যারা এইসব নামগুলো আমরা কিন্তু প্রায় নেম দিয়ে এসেছি, প্রত্যেকটা নাম। সবচেয়ে বড় যে মাথা, সেখান থেকে সবচেয়ে নিচু তলার মাথা, আমরা কিন্তু প্রায় নেম দিয়েছি এবং আমরা খুব শীঘ্র ফিনান্সিয়াল যে ইরেগুলারিটি হয়েছে তার আমরা পারমিশন নিয়ে এসেছি। সিবিআই সেটা এভিডেন্স হিসেবে নেবে। এই যে কাগজ আমার আমরা দেখাচ্ছি, এটা হচ্ছে ফিনান্সিয়াল ইরেগুলারিটির ডকুমেন্ট। ফিনান্সিয়াল ইরেগুলারিটির এই ডকুমেন্ট, এই এত পাতা আমাদের কাছে আছে আরজিকর সংক্রান্ত।
এবং এই যে নামের কথাটা এখন আসছিল না, ওই নামগুলি ধরে আরজি করের প্রিন্সিপাল, মেডিকেল কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট, মেডিকেল কাউন্সিলের মেম্বার, যারা হচ্ছে যে এই লুম্পেন চক্র চালাচ্ছে, তাদের সবার বিরুদ্ধে অভিযোগগুলি এখানে আছে। এই অভিযোগগুলি আমরা আবার ওনাদেরই পরামর্শ মতো অন্যভাবে আমরা এগুলিকে জমা দেবো, সেইগুলি আমাদের কাছে যারা হাইয়েস্ট অ্যাভেলেবল অফিসিয়াল তাদের সঙ্গে দেখা করলাম। আমরা আমাদের কনসার্ন ওনাদের জানিয়েছি। আমরা জানিয়েছি যে ওনাদের ইনভেস্টিগেশনের উপরে সারা পশ্চিমবঙ্গের সমস্ত ডাক্তার এবং সাধারণ মানুষ তাদের বিচার পাওয়ার দাবি নির্ভর করছে, এবং এই যে অচলাবস্থা চলছে সেটা কাটা নির্ভর করছে। ওনারা আমাদের অ্যাসিওর করেছেন ওনারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই পরীক্ষাটা করছেন, ইনভেস্টিগেশন করছেন, এবং আমরা যত তাড়াতাড়ি সম্ভব উই উইল গেট রেজাল্ট ভেরি সুন। এটা এই অ্যাসিওরেন্স পেয়ে আমরা ওনাদের কাছ থেকে এসেছি। সেটা হচ্ছিল ফোনটা সরান। আমাদের সঙ্গে ওরা প্রায় 25 মিনিট কথা বলেছে। অডিও বন্ধ আছে, অন্য অডিও নেই, তার মধ্যে মিউট করেছে। যিনি এই কেসটা দেখছেন দিল্লি থেকে এসে, এবং সেই সঙ্গে আরো 2জন সিনিয়র অফিসার ছিলেন, তাদের সঙ্গে আমাদের বিস্তারিত কথা হয়েছে। যতটুকু 20-25 মিনিটের মধ্যে বলা সম্ভব, আমরা স্পেসিফিক্যালি বলতে চাই যে আমরা বেশ কিছু লোকের নাম যারা আমাদের সন্দেহের একদম উপরে আছে তাদের তালিকা আমরা দিয়ে এসেছি, তাই মেল দিয়েছি। এক minute, please don't interrupt. Please let me finish. Then we will take all your questions. We have given all the names who have built a political racket and the nexus in each and every medical college, which has led to the brutal murder of our sister Abhaya. We have told them that you have seen 20,000 doctors in the field. 22 days have passed, and if in next few days we don't get justice, you have to understand that not only Abhaya has been raped, but our sisters, our daughters, our mothers, they have, and all of us have been raped by this, murdered by this heinous act. We have told CBI in no uncertain terms that you put all your resources to the best possible manner so that the collective consciousness which is boiling at the moment is put to rest and Abhaya gets justice. Each one of us, every doctor, every single human being have got justice. 3 of the officers at the end of the meeting have told us that CBI cannot give press conference on a daily basis. That's not their modus operandi, but they have said that we assure you that very soon you will get justice, and you can see something happening in Supreme Court when we give them our latest report in a sealed cover. আমাদের প্রতিনিধি দল ভেতরে প্রবেশ করেছেন। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস পশ্চিম বাংলার প্রতিনিধি দল ইতিমধ্যে সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে গিয়ে আপনার কথা, আমার কথা, আমাদের সকলের কথা বলবার জন্য ভেতরে গেছেন। এই আন্দোলনের প্রতি সহমর্মিতা